আমাদের পক্ষ থেকে আমরা আসামিকে হ্যান্ডওভার করে দিব পুলিশের কাছে। আর আমরা যদি নতুন কোনো চক্র থাকে বা যেই তথ্যগুলো আমাদের আছে ওগুলো নিয়ে আমরা ফার্দার কাজ করব। এই মুহূর্তে আসলে ওই মেয়েটাকে চায়না থেকে আনার যে প্রক্রিয়াটা অথবা চাইনিজ গভর্নমেন্টকে ইনফর্ম করা, এটা পুলিশ প্রশাসন পরবর্তীতে আইনানুগভাবে করবে। আচ্ছা, যারা আমাদের এখানে গ্রেফতারকৃত তাদের ভাষ্যমতে এই এম্বাসি, ইমিগ্রেশন, ভিসা এই পুরাটাই একটা সিস্টেমের প্রসেস। মানে ভিসা পাইতো টাইম বেশি দিন লাগে না, 2-4 দিনের মধ্যে ভিসা পেয়ে যায়। ইমিগ্রেশনও ওদের ক্লিয়ার করা, ইমিগ্রেশন দিয়ে তারা বের হয়ে যেতে পারে যেহেতু স্পাউস ভিসা। সো ডকুমেন্টেশনগুলো ওরা এখানে একদম পুরো একটা চ্যানেলাইজ সিস্টেমের মাধ্যমে করে নিয়েছে। অবশ্যই আমরা আসলে আরও তথ্য কালেকশন করার চেষ্টা করতেছি। আমরা যখনই এই অপরাধের সাথে তাদের সম্পৃক্ততা পাবো, ডেফিনেটলি আমরা তাদেরকেও গ্রেফতার করব। বাট আপনি যেটা বলেছেন সেটা ট্রু, মানে এই পুরো চ্যানেলটা এত স্মুথলি কাজ করে যে 3 দিনের মধ্যে আপনার পাসপোর্ট, ভিসা, এনআইডি সব কিছু হয়ে যাচ্ছে, ইভেন আপনি ইমিগ্রেশন ক্রস করতেছেন।